রামনগরে বীরকুল প্রভা চুপকথার ইতিকথার আয়োজনে গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান। আজ রামনগর বীরকুল প্রভা চুপকথার ইতিকথা আয়োজিত গুণীজন সম্বর্ধনা এবং কবি ও সঙ্গীত সাধক রমেশচন্দ্র মাইতির বিনীন্দ্র সংলাপ কাব্যগ্রন্থ প্রকাশ অনুষ্ঠান। সারা বাংলার জনপ্রিয় কবি ও চিত্রশিল্পী বিষ্ণু সামন্তকে সম্বর্ধনা জানানো হয় ও অন্যদিকে বাচিক শিল্পী ইন্ডিয়া বুক রেকর্ড হোল্ডার সাংবাদিক রাজীব নন্দীকেও সম্বর্ধনা জানানো হয়। রমেশচন্দ্র মাইতির লেখা গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে ছিল চাঁদের হাট। রামনগরে RSC ময়দানের পাশে রমেশচন্দ্র মাইতির গৃহে বিনীন্দ্র সংলাপ কাব্যগ্রন্থ প্রকাশিত হল আনুষ্ঠানিকভাবে। নতুনভাবেই পথ চলা শুরু করল বীরকুল প্রভা প্রকাশনী সংস্থাও। তখন রঞ্জিতের লেখনীতে বারবার ফুটে উঠেছে বীরকুল পরাগনার ইতিহাস ও ইতিকথা। বীরকুলে বীরগাথা গ্রন্থের জনপ্রিয় লেখক শিক্ষক তপন কুমার রঞ্জিতের প্রকাশনী সংস্থা বীরকুল প্রভা পথ চলা শুরু করল। আঞ্চলিক ইতিহাস নিয়ে যে সকল লেখক লেখালেখি করছেন তাদেরকে উৎসাহিত করার জন্য বারে বারে এগিয়ে আসবে বীরকুল প্রভার আয়োজনে গুণীজন সম্বর্ধনা ও গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হল রামনগরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু গুণীজন। সভার সভাপতিত্ব করেন দ্বিজেন্দ্রনাথ গিরি, শিক্ষক বৃন্দাবন গিরি, কবি বিষ্ণু সামন্ত, সঙ্গীত শিল্পী রমেশচন্দ্র মাইতি, বাঞ্ছানিধি সুই, শিক্ষক তপন কুমার রঞ্জিত প্রমুখ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দুই কবি বিশেষ বার্তা দেন। নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদ কর্মী। আমি খুব খুশি, এতকাল যেটা হয়নি সেটাই বিষ্ণু সামন্ত বা আমাদের তপন বাবু, তপন রঞ্জিত আর এই প্রদীপ জানামশাইয়ের উৎসাহে, উদ্দীপনায় এবং জেদাজেদিতে আমার এই কাজটা সম্পন্ন হলো। বিশেষ করে আমার ছেলে নীলেশ মাইতি, সে পেশাগতভাবে ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কিন্তু তবুও সেই উৎসাহ দিয়ে প্রকাশনী সংস্থার মাধ্যমে প্রত্যেক মানুষের কাছে আমাদের অনেকেই লেখালেখি করি, অনেকেই আমরা লেখার সাথে যুক্ত, অনেকেই পুঁথি সংগ্রহ করি, কিন্তু সেটাকে প্রকৃতপক্ষে সংরক্ষণ করা, প্রকৃত একটা নির্দিষ্ট গ্রন্থের আকারে মানুষের কাছে পৌঁছে যাওয়া, প্রত্যেক মানুষের একটা এলাকার ইতিহাস জানার একটা অধিকার যেমন রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, ইচ্ছা রয়েছে, সেই ইচ্ছা আশাকে স্বপ্নপূরণ বাস্তবায়ন করে ফেলেছেন কিন্তু তপন রঞ্জিত, যেখানে দীঘা উপকূল সহ রামনগরের যে সামগ্রিক ইতিহাস, সেই ইতিহাস মানুষের কাছে বিভিন্ন আঞ্চলিক সাহিত্য, সংস্কৃতি সব কিছু ক্ষেত্রে তিনি পাঠে পাঠে তুলে ধরছেন তার লেখনীর মাধ্যমে এবং তার প্রকাশনী সংস্থার মাধ্যমে। নবীন যারা কবিরা আছেন তাদের জন্য লজ্জা করে দিচ্ছে। আজকে রামনগরের রাখি পূর্ণিমার তিথিতে আনুষ্ঠানিক উদ্বোধন হলো, সংস্থার উদ্বোধন হলো এবং বই প্রকাশ এখানে অনুষ্ঠিত হলো। আমাকে সম্বর্ধনা দেওয়া হলো, তাতে আমি অত্যন্ত খুশি। আমি রাজীব নন্দী। আমার তো খুবই ভালো লাগছে যে এরকম একজন সঙ্গীত সাধক অথচ তার কবিতার বই বেরোচ্ছে, বেশ ইন্টারেস্টিং। আর যদিও এই বই প্রকাশের সঙ্গে আমিও কিছুটা জড়িত, বইটা করায় উৎসাহ দিয়েছি, প্রচ্ছদ করে দিয়েছি। আর সে বই আজকে প্রকাশ পেল এরকম একটা অনুষ্ঠানের মাধ্যমে, আর সকলে নিশ্চয়ই খুব এনজয় করেছেন, আমারও খুব ভালো। বীরকুল প্রভা নামটা বহুদিনের লালিত। আমার পূর্বের বই বীরকুলে বীরগাথা আমার এই এলাকার পূর্বপুরুষের ইতিহাস, পূর্বপুরুষের স্মৃতিকে ধরে রাখার জন্য এই সংস্থা। এই সংস্থার মূল কথা হচ্ছে চুপকথার ইতিকথা, যে সমস্ত জিনিস হারিয়ে গেছে, যেগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেগুলোকে আমরা খুঁজে পাবো, খুঁজে পাওয়ার বাসনা আমরা করি এবং তা সুন্দরভাবে আজকের দিনের সমাজের মানুষের কাছে লিপিবদ্ধ করব। এইটা হচ্ছে আমাদের বড়